থামিয়ে দাও নারীর প্রতি নোংরা লোভের থাবা, মনে রেখো পুরুষ তুমিও একদিন হবে কোনো এক নারীর বাবা। এই উক্তিটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাসুম হোসেন, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আপনারা হয়তো গেস করতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে প্রত্যেকটা নারীর জন্য বাসা থেকে বেরোনো অনেকটা হুমকি স্বরূপ। কারণ হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে বা প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখা যাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা স্থানীয় যেই থানাগুলোতে আছে ওইগুলোতে। তো এই বিষয়গুলোর কারণে আসলে আমাদের ওই বিভিন্ন স্থানীয় যে প্রশাসন আছে, আমাদের উচিত ওই প্রশাসনকে যতটুকু সম্ভব ওদেরকে একটু সচেতন করানোর জন্য। কারণ কি, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। আমি যেই বিষয়টা খুব কিছুদিন ধরে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে বিষয়টা আমাকে খুব কষ্টদায়ক মনে হচ্ছে আমার কাছে। কারণ কি, একটা বাচ্চা মেয়ে, 8 বছরের মেয়ে, যে মেয়েটার কথা আপনারা জানেন আসলে, যে বিষয়টা নিয়ে আসলে খুবই মর্মান্তিক একটা বিষয়। তার সাথে যা হয়েছে আর কি, সেটার জন্য আসলে আমাদের এই সমাজ মানে তার প্রতি কতটুকু নিচু হয়ে আছে সেটা হয়তো আমি আপনি কখনো বোঝাতে পারবো না, বা তার বিষয়টা আসলে কতটা তার সাথে অন্যায় করা হয়েছে এই বিষয়টা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। সেটা হয়তো যার যার জায়গা থেকে আপনারা বুঝে নেবেন। তবে আমার যেটা মনে হয়, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই পরিস্থিতিতে ইসলামিক যে নিয়মগুলো আছে বা ইসলামিক যেই ধর্ষণের যেই নিয়ম নীতিগুলো, রুলসগুলো আছে, এগুলো আসলে আরোপ করা জরুরি, আরোপ করা তাদের জন্য ফরজ হয়ে গেছে। আর বিশেষ করে আমি প্রতিনিয়তই দেখছি যে বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন থানার মধ্যে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। কিছুদিন আগে আমি একটা নিউজও পাইলাম এরকম, যে 8 বছরের একটা মেয়েকে একটা 14 বছরের ছেলে সাইকেলে করে ঘুরতে নিয়ে যাবে বলে তাকে নিয়ে ধর্ষণ করছে। আসলে এই বিষয়গুলো কতটা দুঃখজনক। তারপরে হচ্ছে আপনার কি, এই গতকালকে আমি একটা নিউজে দেখলাম যে আপনার এক ছিনতাইকারীকে ধরা হয়েছে। ছিনতাইকারীকে ধরার পরে দেখা গেল ওর ফোন যখন চেক করলো, ফোন চেক করে যখন পাইস কিছু আপনার অপ্রীতিকর ঘটনার কিছু ভিডিও ক্লিপ তারা পায়। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে তারা দুই বন্ধু মিলে একটা মেয়েকে ধর্ষণ করে তার গোপনাঙ্গ এবং তার স্তন কেটে তাকে রেল লাইনের মধ্যে ফেলে দিয়ে যায় বস্তাবন্দি করে। কতটা নির্মম হলে এইসব হচ্ছে বাংলাদেশে, এইগুলো আসলে জাস্ট বিলিভ করা যাচ্ছে না আসলে বিষয়গুলো কি হচ্ছে দেশের মধ্যে। তো এই যে দিন দিন ধর্ষণের মাত্রা বেড়েই চলেছে, যার মাধ্যমে আসলে একটা দেশ যে কতটা ডাউন হচ্ছে বা একটা দেশের পরিবেশ যে কতটা ব্যাঘাত ঘটছে, সেটা হয়তো আমরা কিছু মানুষেরা ফিল করতে পারতেছি, বা এটা আমাদের পরিবারের জন্য কতটা হ্যাম্পার হচ্ছে সেটা আমরা ফিল করতে পারতেছি। কারণ যেখানে নিজেদের মা বোনদের কোনো সম্মানের বা নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই, সেখানে আসলে বসবাস করা বা সেই দেশে বসবাস করা কতটা উপযোগী, এটা আমার কাছে প্রশ্ন হয়তো অনেকের কাছে, যে এই রকম পরিস্থিতিতে আসলে বাংলাদেশের কি করণীয় থাকে। আমি মনে করি যে বাংলাদেশের এই পরিস্থিতিতে ইসলামিক যে নিয়মগুলো আছে এগুলো প্রচার করা, চালু করা, এবং প্রত্যেকটা ধর্ষককে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় দেশের মানুষের সামনে, যাতে তারা বুঝতে পারে আসলে এর ভয়াবহতা কতটুকু। তাহলে তারা এই কাজটা করার আগে মিনিমাম 100 বার ভাববে। তাই আমি আমার একটা পরামর্শ সকলের জন্য, সকল বাবাদের জন্য বা ভাইদের জন্য, যে প্রত্যেকের জায়গা থেকে নিজেদের পরিবারকে সেভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কখনো কোনো নারীদেরকে বাসা থেকে একা বেরোতে দেবো না, কখনো ইনশাআল্লাহ। আর যে বর্তমান পরিস্থিতি, এই অবস্থাতে কখনোই তাদেরকে একা বেরোতে দেওয়া উচিত না আসলে। তো যার জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করবেন তাদের পরিবারকে সেভ করার জন্য, নিজেদের পরিবারটাকে আগলে রাখার জন্য ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।